আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কৃষি মন্ত্রণালয়ে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারে কিন্তু বর্তমানে আবেদন চলমান। তো সার্কুলারটা আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিওতে কৃষি মন্ত্রণালয়ের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এখান থেকে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, সকল কিছু আমি সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো এই কৃষি মন্ত্রণালয়ের সার্কুলারটা নভেম্বর এবং ডিসেম্বর ২ টা মাসের কিন্তু চলমান নিয়োগ সার্কুলার। তো ডিসেম্বর মাস এখন বর্তমানে চলতেছে। তো আবেদন কিন্তু এটা চলমান। তো সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এই ভিডিওর মাধ্যমে সকল কিছুই আপনি এই সার্কুলারের বিষয়বস্তু জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আপনি আমার এই চ্যানেলটার মধ্যেই পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কৃষি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা একটু বুঝবো এখানে কি কি বলা আছে। তো ১ নম্বর বিষয় হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা বলা আছে, বাংলাদেশের স্থায়ী নাগরিক বলতে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। অর্থাৎ সকল জেলার জন্যই কিন্তু এই নিয়োগ সার্কুলার, এবং নারী পুরুষ সকলেই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবে। এইটা হচ্ছে আপনার কৃষি মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। এরপর আমরা এখান থেকে দেখব ১ নাম্বার যে পদ আছে, সরেজমিনে তদন্তকারী ৪ টি পদ আছে। তো এই সরেজমিনে তদন্তকারী ১২ গ্রেডের একটা নিয়োগ পদ সরেজমিনে তদন্তকারী। তো এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কৃষি অর্থনীতি, গণিত, অর্থনীতি, পরিসংখ্যান বা বাণিজ্য শাখা থেকে ২য় শ্রেণী, অর্থাৎ আপনার ডিপার্টমেন্ট যদি অনার্সে হয়ে থাকে কৃষি অথবা অর্থনীতি অথবা গণিত অথবা অর্থনীতি, পরিসংখ্যান, যেকোনো একটা ডিপার্টমেন্ট হইলে কিন্তু এগুলোর মধ্যে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ কৃষি, অর্থনীতি, পরিসংখ্যান নিয়ে যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডের। তো এই পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে, ৭টি পদ আছে। তো যারা ৬০ মুদ্রাক্ষরিক কোর্স করছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন যে বিষয়টা বলা আছে, অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলেই ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন ১৩ গ্রেডের। ৩ নম্বরে দেখবেন কম্পিউটার অপারেটর ৪টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কম্পিউটারের বেসিক নলেজ থাকলে কিন্তু কম্পিউটার অপারেটর পদে ৪টি পদের এই পদে আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি পদ আছে। তো আপনারা সকলেই চেনেন এই পদের নাম শুনেছেন। তো খুবই একটা ভালো একটা পদের নাম এটা, পদের সংখ্যা আর কি। এটার কাজও অনেক ভালো। জাস্ট কম্পিউটারের বেসিক নলেজ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অর্থাৎ কম্পিউটারই এটা আপনার কাজ আর কি, অফিসিয়াল কাজ। তো আপনি কিন্তু এটাতে করতে পারেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ২টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যে বিষয়টা বলা আছে যে জাস্ট এসএসসি পাস, এইচএসসি ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক লেখা আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করতে পারবেন। জাস্ট বেসিক নলেজ থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের। তো ৫ নম্বর আছে ক্যাশ সরকার, একটি পদ আছে। তো এই ক্যাশ সরকার আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে এইচএসসি পাস করতে হবে। অর্থাৎ আপনাদের এইচএসসিতে যদি বিজনেস স্টাডিজ থেকে থাকে তাহলে কিন্তু আপনি ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন। একটি পদ আছে ১৮ গ্রেডের এই পদে। তো এরপরে ৬ নম্বরে আছে অফিস সহায়ক ২০তম গ্রেড, ৮টি পদ আছে। তো এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস করে জব খুঁজে থাকেন, সরকারি চাকরি নিয়োগ সার্কুলার খুঁজে থাকেন, আপনারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। ৮টি পদ আছে। জাস্ট এসএসসি পাস করলেই হবে। এখানে কিন্তু আর কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু এসএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। সো এই হলো পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল। এখন আমরা মূল বিষয়গুলো দেখব। আবেদনের জন্য অবশ্যই আপনাদের বয়সটা থাকতে হবে ১৮ থেকে ৩২ বছর। এই বিষয়টা এখানে কিন্তু বলে দেওয়া আছে। ৩২ প্লাস হওয়া যাবে না, ১৮ নিচেও হওয়া যাবে না, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য moa@telejob.com মিডিয়া ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু এখানে দেওয়াই আছে। শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নির্ভুলভাবে আবেদন করে দিয়ে থাকি। আবেদন করে দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কপি, যেটা পিডিএফটা পাঠিয়ে দেই। তো চাইলে আপনি ঘরে বসে থেকেই নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি নিয়োগ সার্কুলারের আবেদনের জন্য। তো এরপরে এখান থেকে দেখবো আবেদনের জন্য। তো ১৭ নভেম্বর আবেদন শুরু হয়েছে, যেটা কিন্তু ২৮ ডিসেম্বর আবেদনটা শেষ। সো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো ১৮ ডিসেম্বর পর্যন্ত এই সার্কুলারের আবেদন আছে।
তো এখানে পেমেন্ট পদ্ধতি বলা আছে যেটা যে ১ নং ক্রমিক পদের জন্য ১৬৮ টাকা আপনাদেরকে ফি প্রদান করতে হবে, এসএমএস সহ ১৭৫ টাকা খরচ হবে, আর ২ থেকে ৪ নং ক্রমিক পদে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো এটাতে আপনার ১২০ টাকার মতো খরচ হয়ে যাবে। আর ৫ ও ৬ নং ক্রমিক পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা, ২টা এসএমএস সহ প্রায় ৬৩ টাকা, ৬৫ টাকায় রিচার্জ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা নিজেরা আবেদন করবেন, নিজেরা এপ্লাই মানে পেমেন্ট দিবেন, সেক্ষেত্রে আপনারা এই সমতুল্য টাকা রিচার্জ করে আপনারা ফি প্রদান করবেন। ফিটা কিভাবে প্রদান করবেন এই বিষয়টা বলা আছে। এমওএ স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16 নম্বর আপনারা সেন্ড দিবেন। পরবর্তীতে আপনারা এমওএ স্পেস ইয়েস দেওয়ার পরে স্পেস পিন নাম্বারটা দেওয়ার পরে ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা নিয়ে দেওয়ার পরে 16 নম্বর আপনারা সেন্ড করলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো চাইলে আপনি এইভাবে আবেদনটা করতে পারেন কৃষি মন্ত্রণালয়ের এই নিয়োগ সার্কুলারে। সো এই পর্যন্ত ভিডিওটা, যদি এই সার্কুলারে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।